রাধে রাধে। অনেক দিন পরে একটা ব্লগে। আজকে দিনটা কিন্তু সকাল থেকে খুব সুন্দর ছিল। আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল বাবার কাছে। তো চলো সবাই আমরা চলে এসেছি। আর এখানে কাকিমার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তারপরে এই সুন্দর দিনে আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। আর আমরা এই দেখো পৌঁছেও গিয়েছি। আর এই জায়গাটা বেশ সুন্দর ছিল। আর গ্রামের প্রকৃতি সবসময় সুন্দর থাকে। আর এসে পুরো মনটা ভরে গেল। তারপরে এখানে কিছুক্ষণ নাম কীর্তন হচ্ছিল। আর তারপরে আমরা সবাই মিলে সকালের খাবার খেয়ে নিলাম। আর তারপরে এখানে যে যার নিজের মতো আবার নিজের কাজ করছিল, কারণ কিছুক্ষণ পরে ভাগবত পাঠ হবে। আর এখানে কিছুজন এখনও সবাই এসে পৌঁছয়নি, আস্তে আস্তে সবাই আসছিল। আর আমিও এইদিকে একটু চারপাশে ঘুরে নিচ্ছিলাম। আর ঘুরে নিতে নিতে দেখো এখানে একটা জিনিস দেখতে পেলাম। যারা গ্রামে থাকে তারা অবশ্যই জানবে এটা কি। তারা বলো তো এইটা কি, তোমাদের জন্য এটা রইলো, তোমরা বলো কিন্তু এটা কি। আর তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে ভাগবত পাঠ শুরু হবে, আর তারই এখানে আয়োজন করা হচ্ছে। আর এই যে দেখো এইদিকে এই কাকিমারা সেই সকাল থেকে এসেছে। আর সকাল থেকে এসে এইখানে সব সমস্ত কিছু রেডি করছে। আর এদিকে জেঠিমারা সবাই একসাথে বসে নাম কীর্তন করছিল। এই জায়গাটা যেন ভীষণ সুন্দর, মনটা যেন একদম পুরো শান্তি হয়ে যায়। আর এই যে এখানে দেখো আমাদের সকলের প্রিয় মহাপ্রভু, তাকে দেখে না মনটা পুরো শান্ত হয়ে গেল। যতই মনে অশান্ত থাকুক না কেন, এই জায়গায় আসলে না মনটা কিন্তু শান্ত হয়ে যায়, যেন মনে হয় পৃথিবীর সমস্ত সুখ পেয়ে গেছি। আর এরপর আস্তে আস্তে সমস্ত লোক, আমাদের ভক্তবৃন্দ সবাই আস্তে আস্তে আসতে শুরু করলো। আর দেখো আসরটা পুরো ভরে উঠলো এবং পুরো জমে গেল। আর সবাই না আসলে কেমন যেন একটা লাগে না। আর এখানকার গ্রামের লোকরাও এসেছিল। আর তারপর এখানে আমি ভাবলাম একটু তিলক পরে নিই, বাড়ি থেকে পরে যেতে ভুলে গিয়েছিলাম। তাই দিদি এখানে সুন্দর করে আমাকে তিলক পরিয়ে দিল। আর তারপরে ভাগবত পাঠ শুনে কিছুক্ষণ পর সমস্ত কিছু অনুষ্ঠান শেষ হওয়ার পরে এইদিকে আমি আর দিদি একটু গল্প করছিলাম। আর তারপরে দূর দূর থেকে আরও ভক্তবৃন্দ আসতে শুরু করলো। আর জায়গাটা বেশ ভরে উঠলো। আর এইদিকে দেখো গ্রামের মানুষ তো, গ্রামের মানুষের মনটা কিন্তু একটু সুন্দরই হয়। কি সুন্দর এসে আমাকে আর আমার বোনকে ফুল দিয়ে গেল। এই গ্রামের ছোটো ছোটো আনন্দগুলো খুব ভালো লাগে। আর তারপরে আরতি শুরু হলো। আর আরতির মাঝেই চলে এলো হালকা করে বৃষ্টি, যেন মনে হলো পুষ্প বৃষ্টি। ভগবান স্বয়ং যেন হালকা করে সুন্দর একটা বৃষ্টি দিয়ে বলল আজকে আমি ভীষণ খুশি। আর তারপরে যে দেখো এখানে ছোট্ট ভাই আমাদের সকলের প্রিয়, ও আরতি করছিল, দেখে মনটা পুরো ভরে গেল। আর তারপরে আমরা সবাই মিলে একসাথে পরিক্রমা করলাম, নাচানাচি করলাম, আনন্দ করলাম, মেতে উঠলাম। এই একটা দিনে সবাই মিলে ভক্ত সঙ্গ সৎসঙ্গ মিলে এই দিনগুলো না সত্যি খুব সুন্দর লাগে, মনটা পুরো আনন্দে ভরে উঠল। আর তারপরে আর কি দুপুরবেলার সেবা আর ভক্তসঙ্গ আর এই আনন্দের মাঝে ভোগ পাওয়াটা আরও মজার। আর আমার তো ভীষণ ভালো লাগে ভোগ খেতে, তোমাদের ভালো লাগে তো নাকি? তাহলে আর ভোগ টোগ পাওয়ার পরে এই যে এখানে দেখো একটা ছোট্ট কিউটে গোপাল, একে নিয়ে কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম, কারণ এরপর তো আমরা সবাই বাড়ি চলে যাব না। তাই এখানে একটু এদিক ওদিক চারদিকটা ঘুরলাম। আর এই যে সবাই মিলে এখানে এই গ্রামে একটা সুন্দর মন্দির ছিল, তো ভাবলাম চলো সবাই মিলে একটু ঘুরে আসি। তাই আমরা সবাই মিলে সেই মন্দিরটা ঘুরতে গেলাম। আর সেই মন্দিরটাও খুব সুন্দর, অপূর্ব মন্দির। আর এই যে দেখো এখানে রাধাকৃষ্ণ, দেখে মনটা না সত্যি শান্ত হয়ে যায়। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো বলো, অবশ্যই রাধে রাধে লিখে যেও। আর একটাই কথা, সেটা হচ্ছে রাধে রাধে। চাওয়ার তো কিছু নেই, দিয়েছো তো অনেক, না চাইতেও অনেক কিছু পেয়েছি। হয়তো যেগুলো পাইনি সেগুলো হয়তো তোমারই আশীর্বাদ, সেটা না পাওয়াই থাক। কিছু জিনিস পাওয়ার থেকে না পাওয়া অনেক ভালো। যাই হোক, ভালো থেকো সবাই। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো সময়, অন্য কিছু নিয়ে। আর এই যে জেঠি, যার জন্য এত বড় অনুষ্ঠানটা হলো, তাকেও অনেক ধন্যবাদ। তো আজকের মতো আসি, রাধে রাধে।